আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংস ভুনার রেসিপি শেয়ার করব, যেটা আমরা সবাই পারি, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রত্যেকের ঘরে ঘরে থাকা কমন কিছু মশলা দিয়ে আমি আজ গরুর মাংস রান্না করব। এটার কালার যেমন আকর্ষণীয় হবে, খেতেও হবে অসাধারণ। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে এই গরুর মাংস ভুনা রেসিপিটি শেয়ার করি। আশা করছি আমার এই সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো গরুর মাংস ভুনার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তো এটাকে আমি প্রেসার কুকারে রান্না করব আজকে। তো প্রথমে আমি প্রেসার কুকারে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম, আর আমি কি কি উপকরণ ব্যবহার করছি, কতটুকু ইনগ্রেডিয়েন্টসগুলো আমি স্ক্রিনে রেখে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এর সাথে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমার গরুর মাংস 2 কেজি, তাই আমি 2 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করলাম। এই পেঁয়াজটাকে আমি এখন খুব ভালো করে এখানে বেরেস্তা করে ভেজে নিব। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন গরুর মাংসটা আমরা কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করি সেটার একটা আলাদা স্বাদ, আর যখন পেঁয়াজটাকে বেরেস্তা করে আমরা রান্না করি সেটার একটা আলাদা স্বাদও হয় এবং কালার আসে খুবই সুন্দর। এখানে আমি কিছু গোটা মশলা ব্যবহার করব। এখানে আছে ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি এবং তেজপাতা। এইগুলা সবগুলো আমি এখানে দিয়ে এর সাথে আমি সুন্দর করে ভেজে নিব। এটা বেরেস্তা বলতে এটা খুব বেশি পেঁয়াজটাকে পুড়ে ফেলবো না। এই যে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কেমন পরিমাণ আমি বেরেস্তার মতো করেছি। আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে গরুর মাংসগুলো সব দিয়ে দিব। গরুর মাংস দিয়ে এটাকে খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে মেখে নিব। এবার আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ। আমি মাঝখানে কেটে দিয়েছি 1 কাপের মতো। আর এর সাথে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আর এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চামচের উপর, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ফুল 1 চামচ। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 চামচ। আবার সবগুলো মশলার সাথে আমি এবার মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনাদের মাংসর পরিমাণ অনুযায়ী আপনারা মশলা ব্যবহার করবেন। এবার আমি সুন্দর করে ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখানে কষিয়ে জাল করার জন্য। মাংসটা খুব ভালো করে আমি আগে কষিয়ে নিব। মাংসতে প্রথম অবস্থায় কোনো পানি দেওয়ারই প্রয়োজন হয় না, কারণ মাংস থেকে প্রচুর পানি ছাড়ে। তো ওই পানিতেই যদি আমরা ভালোভাবে কষিয়ে নিই মাংসটার টেস্ট খুব সুন্দর হয় এবং পেঁয়াজগুলো খুব ভালোভাবে গলে যায়। তো আমি এরকম করে বারবার ঢাকনা দিয়ে একটু করে নেড়ে দেবো একটু পর পর। আর ঢাকনাটা অবশ্যই শুধু আলগা করে দিতে হবে, একবারে সিটি লাগানোর মতো করে দেওয়া যাবে না। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি শুধু ঢাকনাটা উপরে রেখে দিচ্ছি। আসলে মাংস রান্না আমরা সবাই করতে পারি, খুব সুন্দরভাবেই হয়, সবার কাছে সবার রান্না ভালো হয়। তো আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করছি। তো আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। মাংস যতটুকু ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে দিবেন। দিয়ে তারপরে এটাকে আমি আবারও খানিকক্ষণ কষিয়ে নিব।
আর যেরকম আপনারা ঝোল রাখতে চান ঠিক সেই পর্যায়ে এসে আপনারা মাংসতে সিটি দিয়ে নেবেন। আর মাংসটা খুব ভালোভাবে যত বেশি নাড়বেন আপনার মাংসর ঝোলটা তত গাঢ় হবে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঠিক 2টা সিটি দিয়ে নিব। তাতে আমার মাংসটা খুব সুন্দর হয়েছে, একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও একদম গাঢ় হয়েছে। তো আমার রান্না শেষ। আমার মাংস ভুনা রান্না শেষ হয়েছে। দেখুন মাংসটার কালার কত সুন্দর হয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আমার এই সিম্পল মাংস ভুনার রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।